মা ঈদে কি নাস্তা করেছো? কিছুই করিনি। কেন? সেমাই করনি? ঈদ তো আমাদের না। তাও ঈদ মানে সেমাই ছাড়া তো ঈদ জমে না। আচ্ছা তাহলে দেখো তো কি আছে। এটা এটা বাবা, এই যে সেমাই। দীপ মনে করছিল আজকে মনে হয় কিছুই তৈরি করিনি, আজকে ঈদের দিন। আসলে ছোট মানুষ তো এরকমই, যে মাকেও দিয়ে দিলাম, আমরাও চাটা খেয়ে নিচ্ছি। এখন আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠছি লেটে, তারপরে এত নাস্তা বানানো প্লাস আবার রান্না বান্নায় একা একা সব করলাম। আর এই বোতলটা কেমন জানি তেল পড়তেছিল না তাড়াহুড়ার কারণে, তারপরে একেবারে মুখ খুলেই তেলটা দিয়ে দিলাম। আর এখন মুরগির মাংস রান্না করব। দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তবে গতবার ঈদেও আমাদের খাসির মাংস খাওয়া হয়েছে, কিন্তু এবার আর সময়ের কারণে যেতেই পারেনি, কারণ খাসির মাংস তো সব জায়গায় পাওয়া যায় না, সূত্রপুর দিয়ে নিয়ে আসে। তাই কি আর করবো, মুরগি রান্না করছি। তবে আজকে মুরগিটা আর আলু দেবো না, একেবারে কষা কষা করব। যেহেতু পোলাও রান্না করব, দীপ আগে থেকেই বলতেছে যে ঈদের দিন কিন্তু এটা করতেই হবে। আসলে আমরা প্রতিবার ঈদ এরকম করে থাকি, তো এটা অনুষ্ঠান সবার জন্যই ভালোও লাগে। আর ঘুম থেকে ওঠার পরই চারদিকে খালি রান্নার ঘ্রাণ, তখন বাচ্চাদের তো আরও খেতে ইচ্ছা করে। টমেটো দিয়ে দিলাম বেশি করে একটু আজকে, আর এই যে জিরে বাটা দিলাম, কাঁচামরিচ দিলাম, আর আদা রসুনটা আগে দিয়েছি, সেটা আর কি বলবো। তা আজকে একটু মাংসটা অন্যভাবে রান্না করব। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব একটু টমেটো সস আর একটু সয়া সস। আজকে মুরগিটা একটু অন্য মানে চাইনিজ স্টাইল না, একটু কষা কষা করবো। তবে এরকম রান্না করলে টমেটো সস আর সয়া সসটা দিলে না ভালো লাগে। আগে রান্না করতাম এভাবে, কিন্তু এই যে এখন সময়ের অভাবে কিছুই করা হচ্ছে না। এই যে একটু সামান্য টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু টমেটো অনেকগুলো দিলাম, আর এই যে দিয়ে দিলাম সয়া সস। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। তো কষানোটা হয়ে গেছে, তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। পরে আবার আজকে একটু সয়াবিন তেলও দিলাম, আজকে দুটো তেল মিক্সড করেই দিলাম। আর এই যে মুরগির মাংসটাও দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব, একটু ঢেকে দেব। তবে আজকে না মাংসটায় কোনো জলই দেব না, এই যে মাংস থেকে যেই জলটা বের হবে সেটা দিয়ে মাংসটা রান্না করা হয়ে যাবে। আর এখন একটু ডিমের ওটাকে কি বলে, ডিমের ডিমের কোরমা বানাবো। কেন জানি হঠাৎ করে না ভুলে গেছি, মানুষের এরকম হয়। তাই আগে একটু কিছুটা বেরেস্তা ভেজে নেই, যে পোলাওতেও দেওয়া যাবে আর ডিমের কোরমায়ও দেওয়া যাবে। এই জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার কড়াইটা একেবারে পুড়েই গেল, মানে পেঁয়াজ ভাজলে এরকমই হয়। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এটার উপরে আবার মানে এই কড়াইয়ে আবার ডিমটা দিলাম, সেই ডিমটাও একেবারে লেগে গেছে আজকে। আর এই যে মাংসটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মানে কড়াইটা দেখতে সুন্দর, কিন্তু একেবারে কম জাল দিয়ে রান্না করতে হয়, সেটা না হলে কড়াই একবারে নষ্ট হয়ে যায়। আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি, বললাম না ডিমটা উঠতেছিল না, মানে একটা ডিম ভেঙে গেছে। পরে কি আর করবো, আরও একটা ডিম করলাম। যেহেতু আমরা মানুষ চারজন, চারটাই করলাম শুধু দুপুরের জন্য, আমাদের তার গেস্ট নেই, কেউ আসার মতো নেই। দাদাবাবুদের বলছিলাম কিন্তু আসলো না। তা ওই ডিম ভাজার তেলেই এখন দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ। যেহেতু একটু কোরমা বানাবো, একটু অন্যভাবে সুন্দরভাবে তৈরি করব। দীপ খুবই ভালো খেয়েছে এইটা। রাতেও ছিল ওই যে একটা ডিম, সেটাও সে আবার রাতে খেলো। তো বাবুদের খাবারটা দিয়ে এখন ভয়েসটা দিতে আসলাম, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। যে আবার একটু কাজ করার পরে একটু মার সাথে গল্প করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর আবার একটু ল্যাপটপে কাজ করলাম, স্কুলের একটু পড়া তৈরি করলাম, যেহেতু খোলার পরেই তারপর পরীক্ষা শুরু হয়ে যাবে। এটা জানি না, এখন তো সুন্দরভাবে ভিডিও দিচ্ছি, পরবর্তীতে দিতে পারবো কি না। আর এখন একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এখন দিয়ে দেব একটু মশলা, যে গুঁড়ো মশলা, একটু ধনিয়ার গুঁড়ো, একটু সামান্য হলুদের গুঁড়ো দিলাম, যেহেতু কোরমা বানাবো তো একটু সাদা সাদা হলেই ভালো হবে। তাই তারপর একটু সামান্য দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেব। এই যে ডিমটা দিয়ে দিলাম।
এইটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম, কারণ ডিমের এটা বানাতে তো বেশি সময় লাগে না। তবু একা একা মানুষ, আবার এই ঘুম থেকে যে লেটে উঠলাম এই কারণে অস্থির অস্থির লাগছিল। আর এই যে এখন এই যে মোরব্বাটা একটু পেস্ট করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। মানে ভিডিওটা আজকে এত বড় হয়ে গেছে, সেই সকাল থেকে দিলাম তো টানতে টানতে আমি মনে হয় পারতেছি না, তাও 10 মিনিটের উপরে হয়ে গেছে। আর এখন দুধটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব একটু সামান্য চিনি। এই যে একটু চিনিও দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। আর এটার জন্যই দীপ ভালো খেয়েছে, মানে আজকে মাংসর চেয়ে সে ডিমটাই ভালো খেয়েছে, ছোট মানুষ তো। আর মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, বললাম না জল দেব না, নামানোর আগে একটু দিয়ে দেব ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। আর এদিকে আমার ডিমটাও হয়ে গেছে, ডিমটাও একটু ঘি দিয়ে দিলাম। আজকে সব কিছু একটু সেই ভাব, না হলে চলে না, যেহেতু ঈদের দিন এসব না করলে কি চলে। মানে গেস্ট না আসুক, নিজেরা তো খাবো, তারপর একটু সুন্দরভাবে তৈরি করে নিলাম। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে একটু ঢেকে দেবো, তারপরই হয়ে যাবে। আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, এই যে মাংস একটু ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢেকে রাখবো। এই যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, এখন একটু ঢেকে রাখবো, তাহলে মাংসটা হয়ে যাবে। এরপর আবার পোলাওটা তৈরি করব। মানে সব একা একা করতে গেলে অস্থির লাগে। দিদির বাসায় গেলে দিদি সব গুছগাছ করে দেয়, আমি রান্না করি, এত কষ্ট হয় না। আর পোলাও কিসে রান্না করব, পরে যেটাই ভাত রান্না করি এটাই রান্না করলাম। আরগুলো সব বড় বড়, কারণ আমরা মানুষ খুবই কম। এক পট চাল দিলাম, আমাদের পটটা একটু বড়ই, তাতে পোলাও অনেক রয়ে গেছে, কারণ কেউই তেমন খাওয়ার না। দিদিদের বাসায় দিয়ে বাবার খুব পছন্দ করে, আর দীপ তো সামান্য খায়, দীপের বাবা পোলাও পছন্দই করে না। তারপরও এবার রান্না করলাম। আর এই যে ঘি এভাবে দেয়া, একেবারে ঘিটা বেশি পড়ে গেল। আর দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু আদা বাটা, আর এখন দিয়ে দিলাম একটু গাজর আর একটু বরবটি। মানে একটু ফ্রাইড রাইসের মতো করতে চাইছিলাম, কিন্তু সেটা তো আর সময় নেই, পরে এভাবেই করে নিচ্ছি যে একবারই হয়ে যাক। আর ডিমটাও দেওয়ার সময় হলো না, এটা রান্না করতে করতে চারটা বেজে গেছে। তারপর আবার খাবার দেওয়ার একটা আছে, তারপরে বেশি ক্ষুধা লাগে না, যেহেতু সকালে দেরি করে মানে নাস্তাটা করা হয়েছে এই কারণে। আর এই যে এখন চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, লবণটাও দিয়ে দিলাম। পোলাওর চালটা সবসময় একটু বেশি ভাজলে তাহলে মানে ঝরঝরা হয়। আর এখন দিয়ে দিলাম গরম জল, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আর এখন দিয়ে দিলাম একটু দুধ। মানে দুধটা দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টিও লাগে, আবার কালারটাও সুন্দর হয়। আর এখন দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি, দিয়ে একটু ঢেকে রাখবো। ফুটে উঠলে, তার পোলাও রান্না করতে তো বেশি সময় লাগে না। ঢাকনাটা খুলে দেখলাম যে না, জলটা আছে, পরে আবার একটু ঢেকে দিলাম। এই যে আমার পোলাও রেডি। এখন রান্না বান্নাও কমপ্লিট, একটু সালাদ তৈরি করে নেব। 7 আপও আনা হলো না, পরে রাতে দীপের বাবাই নিয়ে আসলো দীপের জন্য। এই যে টেবিলে সাজিয়ে নিলাম, দীপকে আর মাকে আগে দিয়ে দেব। যা যা রান্না করলাম, এই যে সালাদ একটু করলাম, আর লেবু অল্প কাটলাম, কারণ আমি লেবুটা অত পছন্দ করি না। বাবু আর মা খাচ্ছে, বাবুকে বললাম একটু রিভিউ দাও কেমন হয়েছে। খাবারটা কেমন হয়েছে? অনেক টেস্ট। মা ভালো লাগে? হয়েছে, ভালো হয়েছে? আচ্ছা, খাও। এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তা হয়ে গেল খাওয়া দাওয়া। এখন দীপের বাবার টাকা গুনছে, সে আমাদের ঈদ ছেলামি দেবে। দেখেন আমার বাবুটা কত দুষ্টামি করে, পরে বোঝা যায়। বাসায় অনেক করে। এই যে আমাকে 500 দিল, দীপকে 500 দিল। একটা সালাম দে। আসসালামু আলাইকুম। দীপ এবার সালাম দিল। আর সন্ধ্যায় মার সাথে একটু গল্প করতেছিলাম।
কি জানি টপিক ছিল? এই দিন আর নেই। এই দিন আর নাই মা, ভুলে গেছো? মানে কোনো ক্ষুধাই লাগেনি, যেহেতু পোলাও মাংস খাওয়া হয়েছে অনেক লেটে। কিন্তু মা বলতেছে সে আজ সারাদিনই কিছু খাওয়া দাওয়া করেনি, তার ক্ষুধা লেগেছে। আবার রং চাটা একেবারেই পছন্দ করে না। পরে কি করব, একটু জল গরম করে যে সিলনের চাটা তৈরি করে নিচ্ছি। এটা খেয়ে বলল যে, পরে বললাম যে মা তাহলে কি পেটটা ভরেছে? কয় হ্যাঁ। মানে ছোট বাচ্চাদের মতো। আবার একটু মানে দীপ বলল আমাকে একটু গুঁড়ো দুধও দিয়ে দাও, একটু পরে ওটাও দিয়ে দিলাম। এই যে এখন খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।